ওমা রাধারানী আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে কি করলেন জানে? তিনি পসরা সাজিয়ে নিয়ে সকল সখীদের সঙ্গে নিয়ে এবং বড়াই মা চললেন যমুনার তীরে। কিভাবে যাচ্ছে? দধি দুগ্ধ ঘৃত ঘোর সাজায়ে পসরা, দধি দুগ্ধ ঘৃত সাজায়ে পসরা, দধি দুগ্ধ ঘৃত ঘোর সাজায়ে পসরা, দধি দুগ্ধ ঘৃত সাজায়ে পসরা, দধি দুগ্ধ ঘৃত চলে যা আমার রাধারানী চলে চলে যায় চলে দধি দুগ্ধ ঘৃত ঘোর সাজায়ে পসরা, দধি দুগ্ধ ঘৃত সাজায়ে পসরা, মথুরার হাটে চলে, মথুরার হাটে চলে, মথুরার হাটে চলে, মথুরার হাটে চলে, আজ যত ব্রজবালা কুলবালা আহিবালা, ওই মথুরার হাটে চলে, মথুরার হাটে চলে, যত ব্রজবালা কুলবালা আহিরিবালা, তারা সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে তারা গো, সারি সারি চলেছে গো, ওই কৃষ্ণ নামের সারি গেয়ে, সারি সারি চলেছে গো, ওই কৃষ্ণ নামের সারি গে, তারা অন্য গান আর জানে না গো, কৃষ্ণ তাই গো হরি বল হরি বল হরি বল। গান আর জানে না গো, কৃষ্ণ নামের সারি গেয়ে, অন্য গান আর জানে না গো, সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে গো। ওমা শ্রীমতী রাধা রানী বড়াই মাকে এবং সখীদের সঙ্গে নিয়ে কোথায় উপস্থিত হলেন? না যমুনার তীরে। যমুনার তীরে এসে বড়াই মাকে রাধা রানী বলছি, ওগো বড়াই মা, যমুনার তীরে তো এসে পৌঁছালাম, কিন্তু আমাদের তো ওই পারে যেতে হবে। কি গো মা, ওই পারে যেতে হবে তো? ওই পার হলেই মথুরা। এই রাধারানী তার বড়াই মাকে বলছি, হে বড়াই মা, তুমি কিছু একটা করো, আমরা কিভাবে এই যমুনা পার হব? বড়াই মা বলছি, আরে চিন্তা করছিস কেন, দাঁড়া দাঁড়া, মাঝি খোঁজ, মাঝি, মাঝি খোঁজলেই পার হতে পারবি। বড়াই মা যখনই দেখছে, সঙ্গে সঙ্গে দেখতে পেলেন সেই দূরে, বড়াই মা দেখতে পেয়ে রাধা রানীকে বলছে, রাধে দেখ দেখ দেখ, সেই দূরে দেখতে পাচ্ছিস, দেখ বহু দূরে একখানি তোরে দেখা যায়,
বহু দূরে একখানি তরি দেখা যায়। বহু দূরে একখানি আহা তোরি দেখা যায়, বহু দূরে একখানি। তরি একেবারে ডুবি একেবারে ভাসে। ও মদ যমুনা তোরি ডুবি একেবারে ভাসে। মধ্য যমুনা তরি একবার ডুবি একবার ভাসে 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 ভাসে। একবার ডুবে একবার ভাসে। যমুনা তাই গৌর হরি বল হরি বল। তোরি একেবারে ডোবে, একেবারে ভাসি। তোরি একবার ডুবি একবার ভাসে মধ্য যমুনায় যমুনায় বহু তাই গৌর হরি বল হরি বল হরি। তোরি দেখা যায় বহু দূরে একখানি। ওরে রাধে দেখ দেখ সেই দূরে এক তরি দেখা যাচ্ছে না? তরির উপরে এক মাঝি আছে, দেখতে পাচ্ছিস না? আয় আয় আমার কাছে আয়, আমার কাছে আয়। ওই দেখ ওমা, আমার বড়াই মা যখনই রাধা রানীকে দেখিয়েছে না, সঙ্গে সঙ্গে রাধা রানী আর দেরি না করে বড়াই মাকে বলছে, ওগো বড়াই মা, আমি আর যাব না, আমি আর ওই তরণীর মধ্যে আরোহণ করব না। কেন জানো? তবে শোনো, ওগো বড়াই বড়াই মা, ওর মাথায় কেন চূড়া বাঁধা? ওরে মাথায় কেন চূড়া বাঁধা? ওর মাথায় কেন চূড়া বাঁধা? ওরে মাথায় কেন চূড়া বাঁধা? ওর গলি দলি এই বনমালা, ওরে মাথায় কেন চূড়া
নাবিক বলে তাই গৌর হরি বল, হরি বল। কেন চূড়া বাঁধে নাবিক বলে মনে হয় না ওরে মাথায় কেন চূড়া বাঁধা। বড়াই মা, তুমি দেখতে পাচ্ছ না? তুমি ওই নাবিকটিকে ভালো করে খেয়াল করে দেখো তো। নাবিকটির গলের মধ্যে সোনার কত মালা ভর্তি, হাতে মুরলি আছে, মাথায় চূড়া বাঁধা আছে। তাহলে বড়াই মা, আমার তো ওকে দেখি একদমই নাবিক মনে হচ্ছে। ঠিক আছে মা, তাও আমি মেনে নিলাম, কিন্তু মা ওর যে তরণীটি কি সুন্দর করে সাজানো, অপরূপ মুক্ত দিয়ে সাজানো। ওমা, আমি আজ আর মথুরায় যাচ্ছি না, আমি ওর তরণীতে আরোহণ করতে পারবো না। বড়াই মা বলছে, আরে চিন্তা করছিস কেন, আমরা আছি তো। এখন এই ভরা দরিয়ায় ও ছাড়া আমাদের কাছে কেউ আর নাই। এখানে তুই কি একা আছিস? আমরা সকলেই আছি, চিন্তা করিস না। ওরে আর দেরি করিস না, সবাই মিলে ওই নাবিককে ডাক, আমাদের পার করে দিতে বল। ওমা, সকল সখীরা মিলে এবার ওই নাবিককে ডাকছে। কিভাবে ডাকছে? পার করে দা পারের মাঝি এই ভব নদী আমায় পার করে দাও, এই ভব নদী আমায় পার করে দাও, এই ভব নদী আমায় পার করে দাও, পার করে দাও। পারের মাঝি এই ভব নদী আমায় পার করে দাও, এই ভব নদী আমায় পার করে দাও, এই ভব নদী আমায় পার করে দাও, এই ভব নদী। বেলা গেল সন্ধ্যা হলো মনরে, আমাদের বেলা গেল সন্ধ্যা হলো রে মনরে। বেলা গেল সন্ধ্যা হলো মনরে, বেলা গেল সন্ধ্যা হলো রে। আমি ডাকি তোমায় নিরবধি, ডাকি তোমায় নিরবধি, আমি ডাকি তোমায় নিরবধি। ডাকি তোমায় নিরবধি। তাই এই পার ঘাটায় বসে কাঁদি, শুধুই কাঁদি, শুধু কাঁদি। এই ভব নদী আমায় পার করে দাও, এই ভব নদী আমায় পার করে দাও, এই ভব নদী আমায় পার করে দাও, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই ভব নদী পার করে দাও।
আমরা এসে গেছি, আমাদের পার করে দাও। মা নাবিক দূর থেকে সকল সখীদের দেখতে পেয়েছি। নাবিক বেশি কৃষ্ণচন্দ্র আমার মনে মনে ভাবছি, আর দেরি করলে চলবে না, এই তো সময়। ওমা, ওই তরণীর মধ্যে আরোহণ করে যে নাবিকটি ছিল, তিনি আর কেউ নয়, আমার শ্রী কৃষ্ণচন্দ্র। তিনি ওই অপরূপ তরণী নির্মাণ করেছেন, আবার তিনি ওই সুন্দর নাবিক বেশ ধারণ করে আছেন। তাই তিনি দূর থেকে সখীদের দেখতে পেয়ে কি বলছে, ও মনে করে ডাকছো তোমরা কে, খঞ্জনা মনে করে ডাকছো তোমরা কে, কি গো খঞ্জনা হনি। খঞ্জনা যোনি তোমরা, খঞ্জনা 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 উনি তোমরা, ওগো মৃগ নয়া নিগো, খঞ্জনা নয়নি। মনে করে ডাকছো তোমরা কে, কি গো খঞ্জনা নয়নি। তোমরা ডাকিছ সুখী দুঃখী, তোমরা ডাকছো সুখী দুঃখী, আমার তরণী পড়েছে পাকে, তোমরা ডাকছো সুখী দুঃখী, তরুণী পড়েছি বিপাকে। তোমরা ডাকিছ সুখী দুঃখী। আমার তরণী রিছে পাকে, তোমরা ডাকছো সুখী, তরুণী পড়েছি বিপাকে। আপনি মালিয়াগে, তুই আপনি সামালি বাকে, আপনি সামালিয়াগে, তুই আপনি সামালি বাকে। তাই বলি খঞ্জনা নয়নি। মনে করে ডাকছো তোমরা কি, কে গো খঞ্জনা নয়নি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কে গো খঞ্জনা 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 নয়নি। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ওমা, সেই মাঝি তার তরণীটিকে নদীর পাড়ে নিয়ে এসেছে। নদীর পাড়ে নিয়ে এসে বলছি, ওগো তোমরা তরণী আমার পার হবে, তবে করি আছে করি। ওমা, করি মানে কি? পয়সা।
সখীরা বলছে হ্যাঁ কড়ি আছে, তা তোমার কত কড়ি লাগবে? সঙ্গে সঙ্গে নাবিক বলছে আমার সুন্দর না যে বাসি দেয় পা। আমার সুন্দর না হরি বল হরি বল হরি বল। জীবা সুন্দর তারা হাসিয়া গো নয় ষোলো পনে গো, তারা হাসিয়া সুপন গো। ওমা সখীরা আর বচসা না বাড়িয়ে, পাড়ের কড়ি নিয়ে বচসা না বাড়িয়ে সঙ্গে সঙ্গে বলল বেশ তোমরা যা করি চাইছো তাই দেব। সঙ্গে সঙ্গে নাবিক বলছে তোমরা দেরি করো না, দেখতে পাচ্ছ না গগনে যে আর বেলা নাই, তাই তোমরা তাড়া করে আমার নৌকার মধ্যে আরোহণ করো। তাই বলি কি কথায় কথায় বেলা যায় গো, কথায় কথায় বেলা যায় গো। ও পারে মানুষ ডাকে তুই ওপারে হরি বল হরি বল। মানুষ ডাকে খেয়া কামার মিছে কাজে তুই ওপারে মানুষ ডাকে খেয়া কামাই মিছে কাজে এতক্ষণে পার করিতাম দিনকে এতক্ষণে পার হইতাম দিনকে এতক্ষণে পার হইতাম দিনকে এতক্ষণে পার হইতাম দিনকে কথায় কথায় বেলা যায় যায় গো, কথায় কথায় বেলা যায় গো। কথায় 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 বেলা যায়। এই বলে মা সখীরা আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে সকল সখীগণ এবং বড়াই মা শ্রীকৃষ্ণের তরণীর মধ্যে আরোহণ করেছে। তরণীর মধ্যে আরোহণ করা মাত্রই শ্রীকৃষ্ণ আমার তরণীটিকে যমুনার মাঝখানে নিয়ে এসেছে। শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে শ্রীমতী রাধারানী তো একবারও আমার দিকে তাকাচ্ছে,
ওমা তরণীর মধ্যে আরোহণ করে রাধা রানী আমার ঘোমটা দিয়ে চুপচাপ বসে আছে। শ্রীকৃষ্ণ মনে মনে আমার ফোন দিয়াচ্ছে, কি ভাবছেন না কোনোভাবে রাধা রানীকে ভয় দেখাতে হবে। ওমা সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ কি করলেন জানে, সঙ্গে সঙ্গে বলছি ওগো ও হে রাধে, তুমি যে ওই নীল বসনখানি পড়ে আছো দেখতে পাচ্ছ না, আকাশে যে কালো মেঘ ঘনিয়ে আসছে ধীরে ধীরে, দেখতে পাচ্ছ না, তোমার ওই নীল বসনখানি খুলে ফেলে দাও এক্ষুনি, এক্ষুনি বলছি খুলে ফেলে দাও। রাধা রানী বলছি আগে ও বড়েই মা ওই নাবিককে বলো না, ওই নাবিক যদি আমার এই নীল বসনখানি খুলে ফেলে দিতে বলে তাহলে ওই নাবিকের বরণ তো কালো। ও মা এই নাবিকের বরণ কি কালো? তো বড়াই মা বলছি আগে নাবিক তুমি আমাদের রাধা রানীকে বলছো নীল বসন খুলে দিতে, কিন্তু তুমি যে ওই কালো বরণ, কালো বরণটা কিভাবে খুলবে? সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ রূপী নাবিক বলছি আগে আমায় কালো বলো না, কালো 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 বলো না রাজার ঝি, কালো বলো না গো রাজার জি, কালো কালো বলো না রাজার ঝি, কালো কালো বলো না রাজার জি, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে ও বিধাতা করেছে কালো, আমি করব কি কালো 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 বলো না গো রাজার জি, কালো কালো বলো না গো রাজার জি, কালো কালো বলো না গো রাজার জি। ওমা যেহেতু এক্ষুনি আরতি হবে এই সময় বেশি নেই, তাই আজ যমুনার মধ্যখানে যখনই শ্রীকৃষ্ণ আমার তরণীতে নিয়ে গেছে, যখনই শ্রীকৃষ্ণকে ওই কথাটি বলা হয়েছে, শ্রীকৃষ্ণ বলছে ওগো আমায় কালো বলো না, কিন্তু মনে মনে ভাবছি ওনারা যা বলছেন ঠিকই তো বলছে, না না আমায় অমন করে বললে হবে না, আমায় আরেকটা কিছু করতে হবে। ওমা শ্রীকৃষ্ণ আর দেরি করলেন না, আরো কি করলেন জানেন, তিনি সঙ্গে সঙ্গে নৌকাটিকে জোরে জোরে দুলাতে লাগলেন, নৌকাটিকে জোরে জোরে নাড়াচ্ছে, আর এইদিকে আকাশে মেঘ গর্জন করছে, কালো মেঘে ছেয়ে গেছে, আর যমুনার জল উথালি পাথালি করছে। কেন মা? আজ রাধা গোবিন্দের মিলন হবে, তাই যমুনা আর অপেক্ষা করতে পারছে না, তাই যমুনা উথালি পাথালি করছে। সেই দেখে রাধা রানী সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেছে, কি দেখছি, কি দেখছি আমি? ওমা রাধা রানী বসেছিলেন নাবিকের পাশে, সঙ্গে সঙ্গে ভয় পেয়ে নাবিককে জড়িয়ে ধরেছে। ওমা নাবিককে জড়িয়ে ধরা মাত্রই নাবিকের অঙ্গ গন্ধ শুকে পেলেন। ওমা যখনই ওই নাবিকের অঙ্গ গন্ধ শুকতে পেরেছি, সঙ্গে সঙ্গে সরে গিয়ে বলছে কি তুমি কি, তুমি কি, সত্য করে বলো তুমি কি? ওমা শ্রীকৃষ্ণ রূপী নাবিক বলছি
কি হলো তোমার? তুমি অমন করে বলছো কেন? তুমি কি কেন? আমি নাবিক, আমি এই যমুনার তীরে নৌকা বেয়ে বেড়াই, এপার থেকে ওপারে মানুষ পরপার করি, আবার ওপার থেকে এইপারে মানুষ পরপার করি, এইভাবেই আমার জীবিকা চলে। না নাবিক, না নাবিক, তুমি সত্য করে বলো, তুমি সত্য করে বলো, তুমি কি? তুমি কি? মা, শ্রীকৃষ্ণ আমার আর দেরি করলেন না, শ্রীকৃষ্ণ আমার আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে নাবিক বেশ থেকে পরিত্যাগ করে নিজের আসল বেশ ধারণ করেছে। আসল বেশ ধারণ করা মাত্রই আজ রাধা গোবিন্দকে ঘিরে ঘিরে সকল সখীরা আজ নৃত্য করছে। ওমা, রাধা গোবিন্দের মিলন থেকে সখীরা আনন্দ করছে, আজ আমরাও আনন্দ করব তো। যমুনার তীরে আজ রাধা গোবিন্দের মিলন হয়েছে, ওমা আনন্দ করা হয়। কারা কারা করবেন না হাত তুলুন তো দেখি। ও তার মানে আপনারা আনন্দ করবেন না। বেশ, এবার কারা কারা আনন্দ করতে চান হাত তুলুন তো দেখি। বাহ, চলুন আজ আমরা আনন্দ করে রাধা গোবিন্দের মিলন দেখব। উলুধ্বনি মানে উলুধ্বনি, সবাই মিলে সবাই মিলে নিতাই গো হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। সবাই মিলে বলুন জয় রাধে জয় রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। अरे नाम मेरी राधा रानी का जिसने गाया है ओ बाकी बिहारी ने उसे अपना बनाया है। सबाई मिले सबाई मिले प्रेम से बोली राधा रानी की जय हो। जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे। अरे नाम मेरी राधा रानी का जिसने गाया है। শুরুর পথে মায়েদেরকে অনুরোধ করছি আপনারা আসুন। সম্মানীয় বরুণ যিনি আছেন যমুনা বাবু সুতার আরম্ভ কিশোর কীর্তনিয়া সৌমদীপ।